গোটা পৃথিবীতে এখন মুমিনের ঈমান নিয়ে খেলা হচ্ছে। মুমিনের ঈমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী। ওরা টেস্ট করতেছে মুমিন কি জীবন্ত মুমিন না মুমিনগুলি মরা মুমিন। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দু এখন পরীক্ষা করতেছে আমাকে। এটা আমার রাসূলের কথা। মরে দেখো তোমার শান, তোমার মর্যাদা, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার অর্থ, মরে দেখো। তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পারো, আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যদি ইমানদার না হয় মরো, তুমি কতটুকু ক্ষমতা, তোমার কতটুকু অর্থ, তোমার কতটুকু গাম্ভীর্যতা, তোমার কত মর্যাদা। ফেরাউন, সাদ্দাত, নমরুদই তো দুনিয়াতে থাকতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? ফেরাউন, সাদ্দাত, নমরুদই তো দুনিয়াতে নাই। আছে নাকি? ফেরাউনের বাড়ি আছে, সাদ্দাতের বাড়ি আছে, সম্পদ ছিল কিনা বলেন? সবই তো ছিল, কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না। একটা মুমিন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতকে গুছিয়ে দিবেন। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি? কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল, বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তা করে আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে। বলেন তো দেখি বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখেন তো বরফ। কতক্ষণ পর কি হবে? বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন। আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মুহররম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ, আপনার বরফ কিন্তু গলছে। একজনকে বলা হলো যে আমাকে নোটিশ করে দিও, আমাকে জানিয়ে দিন। আল্লাহর কাছে বলল দাউদ আলাইহিস সালাম, রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, আমার জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত।